তো এটা হচ্ছে সরকারি চাকরি করে, এটার দাম বেশি। আর এটা হচ্ছে বেসরকারি চাকরি করে অথবা কৃষকি, তার দাম হইতেছে। আমার জীবনে এই প্রথমবার ব্যাট জিতছিলাম। আর মাছরি দেখতে চকচকা, বাট খাইতে একদম টক। এই যে এটা ছাগির হলে তেলে, ওটা কি ছাগি? এটা ছাগলের, এটা ছাগলের, কোনটা ইয়ার? এটা গরুর। গরুলে কিন্তু শেষ, আমার ইজ্জত শেষ। সো বন্ধুরা, আজকে আমরা অনেকদিন পরে আবার আসছি, আর ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আজকে ভালোই ভিডিওটা মোটামুটি হয়ে যাবে যতটুকু সম্ভব, চেষ্টা করবো ভালো করার জন্য। তো সাথে আছে স্বাধীন এবং মাসুম আল জেহরানি। তবে আমার ওই স্ক্রিনশট ও স্কিটিং শো এর ভিডিওটা আসলে দিতে পারতেছি না সময়ের কারণে, ইনশাল্লাহ আমরা দিমু কালকা বিকালে, হয়তো বা সন্ধ্যার দিকে দিতে পারি। তো বন্ধুরা, আমরা চলে আসছি এই জায়গাটার মাঝে। এটা হচ্ছে একটা দোকান, সুন্দর আছে, এটার ভিতরে সব ধরনের সবজি পাওয়া যায়। আচ্ছা, এটা একটা রিভিউ দিয়ে দিই আমি। আচ্ছা দেন, এটা হচ্ছে মাছরি, এটা হচ্ছে ইয়ামিনী। ইয়ামিনীটার দাম একটু বেশি আর মাছরিটার দাম কম। দুইটা একসাথে দাম দিছি 2.75 পয়সা। আর হইতেছে গিয়া একটা করে নিছি। এই ইয়ামিনীটা একটার দামই 3 টাকা, আর এটার দাম হইতেছে 1 টাকা, সিধা 1 টাকা। আর প্রথমে কি হয়েছিল 2.75 পয়সা, দুইটা। ও ভাবছে দুইটাই মাছরি, বুঝতে পারছেন? এই হইতেছে। এটার তফাৎ আমরা দেখুন, ভাইঙ্গা দেখাবো একটু পরে। কোনটা এটা তো করতেছে যেমন ওই আর আমি। তো বন্ধুরা, আমাদের সবকিছু কেনাকাটি শেষ। তো আজকে কি হবে ভাই? আজকে হইতেছে সরকারি চাকরি আর বেসরকারি চাকরির রিভিউ। না না না, খাবার দাবার কি হবে এগুলা? খাবার দাবার হইতেছে আজকে গরুর পায়া আছে না, ওইগুলা রান্না করা হইব। আর রুটি দিয়ে গরুর পায়া মারো। তো আমরা এখন যাবো রুমে গিয়া পায়া দেয়া রান্না করা করবো। তো আপনারা দেখতে থাকেন, আশা করি সবার ভালো লাগবো। সো এভরিওয়ান সাবস্ক্রাইব এন্ড লাইক কমেন্ট করে দিয়েন। তো বন্ধুরা, শেষমেশ রুটি নিয়ে নিলাম, দেখেন। এখন যাই রুমে, তারপর দেখা যাক কি হয়, আপনাদেরকে দেখাই দিয়ে থাকি সবগুলা। তো ভাই কটা রুটি নিলেন? তো শেষমেশ আমরা নিলাম কয়টা রুটি নিলাম? 12টা রুটি নিছি। 3 লোক, 3 জনে আছি, প্রায় 4টার মতন করে করবো। দেখা যাক, খাওয়া দাওয়া করি, আপনারা দেখতে থাকেন, আশা করি সবার ভালো লাগবে। খাবারটা খেয়ে নিচ্ছে, দেখা যাক। ডালিমটা কোথায় ভাই? ডালিমটা কোথায় ভাই? ভাইয়া ডালিমটা কোথায়? আচ্ছা, খাওয়া হয়ে গেছে। ভাইয়া ডালিমটা কোথায়? ডালিম এই যে নিচে, ওই যে প্লাস্টিকের ভিতরে আছে। বইটার একটু পরে বের করুন। এটা হচ্ছে মাছরি আর এটা হচ্ছে ইয়ামিনী। ইয়ামিনীটার দাম, এইটার দাম 3 টাকা, 3 রিয়াল আর কি। আর এটার দাম 1 টাকা 32 পয়সা। অথচ দেখতে শুনতে কিন্তু মাছরিটা অনেক সুন্দর, আর ইয়ামিনীটা দেখেন কত খারাপ দেখতে। কোনটা ইয়ামিনী? দেখছেন, এটা হচ্ছে ইয়ামিনী। এখন স্বাদ আমরা তফাৎ দেখুন, এটা মানে কোনটা কেমনি স্বাদ এটা আর কি দেখুন। সবার আগে আমরা ট্রাই করি হচ্ছে মাছরি। এটা হচ্ছে মাছরি। দেন মাশাআল্লাহ, কি সুন্দর মাশাআল্লাহ। বর্তমানে ইউমিনিটা কাটুম আর কি। এই যে এটা দিছে ইউমিনি। এটা সেজা দিছে আর তুই ভাব বুঝতেছ না। আর এই যে মাছরি, আসলে চেহারা দেখে কখনোই কারো জাস্ট করা যায় না যে কে আসলে ভালো কে খারাপ। আসলে ভিতরটা তো কার কেমনে, এটা ভিতরও কিন্তু এটা মাছরিটার অনেক সুন্দর দেখতে। ইমিউনিটি একটু ঘোলাটে,
আর এটা একদম কালচে রক্তের মতো ফুল কালার, কিন্তু তারপর এটা একটু টক, আর এটা একদম মিষ্টি। এটার ভিতরে টক কি জিনিস এটা নাই, একদম মিষ্টি। এটা মানে অন্যরকম একটা সুন্দর একটা ভালোভাবে কাজ করে এটা খাইলে, দেখছেন? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডালিম টালিম খাইয়া ওরা শুয়ে আছে। তো ভাই ডালিমটা কিরকম লাগছে? ডালিমের মতো লাগছে। ওর রিভিউটা ভাই পছন্দ হয় নাই আমার কাছে। এখন রিভিউ দিব মাসুম আলী। মাসুম আপনি বলেন। না, ডালিম অনেক ভালোই লাগছে, কিন্তু ইয়েমেনি ডালিম যে এত সুন্দর, মানে অনেক মিষ্টি আর কি, মানে দেখা বোঝা যায় না যে এত সুন্দর হবো। আর মাছরি দেখতে চকচকা, বাট খাইতে একদম টক। মানে ডালিম এত টক, মানে কেউ ভাববই না এত সুন্দর ডালিম কেউ টক হয়। আচ্ছা, তাহলে এখন পরবর্তী যে ইয়াটা আছে, পদক্ষেপটা কি নিবেন এখন আপনারা? এখন পরবর্তী খাবার যেটা, এটা কি? পরবর্তী খাবারটা হইতেছে আজকে পরোটা, আর হইতেছে গরুর পায়া, গরুর পাও আর কি রান্না করা হইতেছে আর কি। একটু পরে নিয়ে আসবো, তখন দেখবেন আর দেখতে থাকেন, ইনশাল্লাহ সবকিছুই দেখাবো আপনাদের। তো ভাই আপনার মনটা কেন খারাপ আজকে? খাওয়া কমিছে, ডালিম খাওয়া কমিছে, তাইতে মন খারাপ। আল্লাহু আকবার। তো ভাই আপনার স্কিটিং শো এর ভিডিও কোন দিন আসবে এটা বলেন? এটার কি প্র্যাকটিস চলতেছে? কি যেদিন যাবি আমারে না সেদিন। না, দর্শক জানতে চায় আপনারা কি, আপনি কি করতে চান, মানে ওই বিষয়ে কি রকম, কি কেমনে কি? যে কষ্ট করে আমি শিখছি হ্যাঁ স্কেটিং শুটা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আমি চাই এত কষ্ট করে কেউ না শিখুক। তো আপনি কি আমাদেরকে শিখাবেন আসলে কি স্কিটিং শুটা কিরকম, আসলে কেমনে কি? ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে বিকালে ছাদের উপর আমার যাইও, হুম। ইনশাল্লাহ চেষ্টা করব। কি চেষ্টা করবেন? স্কেটিং শুটা কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনি কি পারেন নাকি? আমি দৌড় দিতে পারি না, চলতে পারি, হাঁটতে পারি, হালকা হালকা ভাবে যাইতে পারি। আচ্ছা, তারপর তারপর একটা সাহস নিয়ে, কারণ সেফটি ছাড়া শিখছি। আর সেফটি কি কিনা হইব নাকি কিনা হইব না? আমি তো এখন আলহামদুলিল্লাহ শিখে লাইছি, সেফটির কোনো দরকার নাই। তবে তোমরা যারা নতুন আছো এদের জন্য আমি নসিহত করতে চাই যে সেফটি লয়ে ভালো নেই উচিত, কারণ বিদেশ বাড়ি ঠ্যাং টুং ভাঙলে লোক নাই, ধরার লোক নাই, বুঝছো না? কারণ আমি তো আল্লাহর উপরে ভরসা করে নামছিলাম, তাও 2-4 বার পড়ছি, এটা কইছি না করতে। সো বন্ধুরা সমস্যা নাই, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটা আসবে স্কিটিং শো কিভাবে মানে শিখতে হয় বা আমরা চালাইতেছি কতটুকু আগাইলাম। সো সবাই দেখতে থাকেন, আশা করি সবাই ভালো লাগবো। ওজন হয়েছে 7 কেজি বেশি, হ্যাঁ। হাইট হয়েছে মনে হয় 4 ইঞ্চি বড় হাইটে, হ্যাঁ। তো বয়সও বেশি। তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে? আপনার তো আমার তো মনে করো এমনিতেই ডরাই বসে, মনে তুমি জিতলে তোমার একটা কনফিডেন্স রণবীর হয়ে যাবে। রণবীর আর যদি মা মুশকিল এটা আদি আল্লাহ लेकिन इनका সাকির ওয়ালা ইয়াল্লাহ ইয়াল্লাহ ফাদ্দাল। কিভাবে এমনি নাকি? এই একটু জায়গা দাও। হাত পিছনে হয় কাট পিছে নিলে আমি তো সব পাইতাম। সবাই খালাস খালাস, না না সমস্যা নাই। ইয়াল্লাহ আদি, বিসমিল্লাহ, ইবদা। 1 2 3 এই দাদা কেরা। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কে এখনো হাত দুটোটাই শিরা আছে, এখনো যায় নাই এফি এফি। মনে হচ্ছে স্বাধীন চলে যাবে। রণবীর রণবীর স্বাধীন, তুই তোর মন তুই হারলে কিন্তু ভিডিওতে হারলে কিন্তু শেষ, আমার ইজ্জত শেষ। রণবীর রণবীর মাসুম তুই উৎসাহ উৎসাহ, এই তাই তো সব শেষ হয়ে গেছে। তো আপনার জিতার পরে কিরকম লাগছে? আজকের জয়ী হচ্ছে একটা টিস্যু দেওয়া হয়েছে, একটা টিস্যু পুরস্কৃত করা হবে। আজকের জয়ী স্বাধীন তালুকদার। ধরো গোয়া মশা টিস্যু দিয়ে কিছু পুরস্কার দিয়েছে। তো তোমার কিরকম লাগছে ভাইয়া জিনিসটা? ফিলিংসটা কেমন? ফিলিংস বেটার ওয়াল্লাহ। হ্যাঁ, আমার জীবনে এই প্রথমবার ব্যাচ জিতছিলাম। আমার কয়টা ব্যাচ জিতেছে কয় আমার। তো এখন রান্না বাড়া চলতেছে, দেখেন রান্না বাড়া কি খবর, আপডেট দেন রান্না বাড়ার। রান্নাবাড়া এখনো শেষ হয় না, রানিং আছে। রান্নাবাড়া শেষ হলে ইনশাআল্লাহ সবাইকে দেখাবো। এটার ভিতরে কি আছে খোলা সম্ভব নেই, তাই না? পায়া আছে, পায়া
এর ভিতরে হচ্ছে গরুর পায়া আছে, রান্না হইতেছে। এটার ভিতরে আর কি রান্না করলে সব থেকে নরম হয়। এমনি পাতিলে রান্না করার থেকে এটা সব থেকে রান্না করা বেটার, মানে শক্ত থাকে না, মাংস বা যে কোনো কিছু একদম নরম হয়ে যায় না। এই কারণে এটা দিচ্ছি আমরা। সো আর কতক্ষণ সময় লাগবে? মেবি 20 মিনিট। এন্ড সো বন্ধুরা, আমাদের রান্না হয়ে গেছে, দেখেন। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দর্শন দেই এটা কিসের পায়া ভাইয়া? কিসের পায়া? এই যে এটা ছাগির হলে তাহলে ওটা কি ছাগি? এটা ছাগলের, এটা ছাগলের? কোনটা ইয়ার? এটা গরুর। গরুর তেলে তো গরুর পাই হচ্ছে, পরেরটা ছাগল হয়েছে। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া হইব। সো দেখতে পাচ্ছেন আসলে আমাদের সবকিছু রেডি। সো খাবার জন্য আপনি কি প্রস্তুত? সবাই প্রস্তুত। আপনি প্রস্তুত ভাইয়া খাবার জন্য? ইয়েস, বেল টেল খুলে নিছি আমি। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সব শেষ। তো ভাই কেমন লাগছে খাবারটা? মিয়া ফিল্মিয়া সবাই ঠিকঠাক। খারাপ করছে না বাবু, সিগল কিন্তু তো আশা করি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটা দেখতে দেখেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমরা খুব আসলে কাছে আছি 1000-এর। ইনশাআল্লাহ পরবর্তীতে ভালো ভিডিও আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মারসালাম। আর ওই স্কিটিং শুট ভিডিওটা আইবো কালকে বিকালে সবার ডাউট রইলো আমার বিল্ডিং এ, সবাই চলে আসবা সময় মতো ইনশাল্লাহ। টাটা জায়গা, আমি তাই অনেক দূরে। তোমার সালাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।